আসসালামু আলাইকুম। আমি নাসিমা হোসেন কুকিং থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। সেটা হলো পটল দিয়ে কিভাবে এই রেসিপিটা পাকাবো সেটি আপনাদের সাথে শেয়ার করব। কারণ ঈদে মাংস খেতে খেতে ভালো লাগে না, তাই সবজির একটা রেসিপি নিয়ে আসলাম। আশা করি ইনশাআল্লাহ আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পেয়ে যাবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার পাশে থাকবেন। যতটা সম্ভব আপনারা শেয়ার করে দিবেন। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে সামনের দিকে আমি এগিয়ে যেতে পারবো। প্লিজ আপনারা সাপোর্ট করতে ভুলবেন না। চলুন মূল ভিডিওতে চলে যাই। আমি পটল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা মেশিন নিয়েছি, মেশিন দিয়ে আমি পটলটা ছিলে নিব। এই রেসিপিটা খেতে অসম্ভব মজা। বাসায় একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পটলগুলো সব ছিলা হয়ে গেছে। আমি পটলের ভিতরে যে মাংস থাকে সেই মাংসটি আমি বের করে নিব। আমি একটা চামিচ দিয়ে বের করছি, আপনারা চাইলে অন্য কিছু দিয়েও বের করতে পারেন। আলু সিদ্ধ করে মিহি করে নিয়েছি। আমি এখন পেঁয়াজ কুচি দিব, মরিচ কুচি দিব, লবণ দিব স্বাদ মতো, চাট মশলা দিব। আমি এখন সুন্দর করে ভালো করে মেখে নিব। মাখা হয়ে গেছে, আমি একটা সাইডে রেখে দিব। আমি একটা ডিম ভেঙে নিয়েছি। আমি ডিমে এখন বেসন দিব, 4 চামচ বেসন দিব। লবণ দিব স্বাদ মতো। আমি একটু পানি দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিব। ব্যাটারটা পাতলাও না ঘনও না, মিডিয়াম সাইজ ঘন করতে হবে। দেখুন কতটা ঘন রেখেছি, অনেক ঘনও না পাতলাও না। আমি যে আলুর পুরটা করে রেখেছি সেই পুরটা আমি এখন পটলে ভরে নিব। এভাবে আমি সবটি পুর ভরে নিব। তেল গরম করতে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি যে ব্যাটারটা গুলাই রেখেছি ডিম আর বেসনের, সেই ব্যাটারে চুবিয়ে আমি এখন পটলগুলি ভেজে নিব। পটল ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে এইভাবে ভাজতে হবে। পটলগুলি এখন আমি তুলে নিব। এভাবেই সবগুলা পটল আমি ভেজে নিব। তেল যথেষ্ট তেল আছে, আর তেল দিতে হবে না। আমি একটা তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিব, গরম মশলা দিব, লং দিব, দারচিনি আর এলাচ দিব, পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন আমি আদা রসুনের পেস্ট দিব, একটু কাজু বাদাম দিব, পেঁয়াজ বাটা দিব, হলুদের গুঁড়ো দিব, মরিচের গুঁড়ো দিব, ধনিয়ার গুঁড়ো দিব, জিরার গুঁড়ো দিব। একটু পানি দিয়ে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন উপরে তেল উঠে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। পানিটা যখন বলক আসবে তখন ভেজে রেখেছি যে পটলগুলা, সেই পটলগুলো আমি দিয়ে দিব। ভাজা পটলগুলো এখন আমি দিয়ে দিব। আমি 4 থেকে 5টা কাঁচামরিচ মাঝখানে ফালি করে দিয়ে দিব। একটু ঢেকে দিব, ঢাকনাটা খুলে নিব। লবণ দিব। প্রথম দিক দিয়ে আমার লবণ দিতে ভুলে গেছিলাম, তাই আমি এখন লবণটা দিয়ে নিলাম।
একটু উল্টে পাল্টিয়ে দিলাম, কারণ যেহেতু লবণ দিয়েছি। আমি ঢাকনাটা খুলে নিব। আমি ঝোল রাখবো না, একদম মাখা মাখা রাখবো। মাখা মাখা খেতেই অনেকটা ভালো লাগে। আমি এই রেসিপিটা মাঝে মাঝে আমি তৈরি করে খাই। আমি গরম মশলার গুঁড়ো দিব, ঘি দিব একটু। ঘিটা দিলে খেতে অনেক ভালো লাগে। দেখা যায় আপনি যদি ঘি দিতে না চান সমস্যা নাই, ঘি না দিলেও অনেক ভালো লাগবে, ঘি দিলে আরও বেশি ভালো লাগবে। যখন আমার কিছু ভালো লাগে না, সবজি খেতে ইচ্ছা করে, তখন আমি এই রেসিপিটা তৈরি করে খাই। অনেক ভালো লাগে আমার কাছে। আপনারাও খেয়ে দেখবেন কেমন লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চুলাটা আমি বন্ধ করে নিয়েছি, আমি পরিবেশন করে নিলাম। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।